যদি নামাজকে যদি আপনি ইনকার করেন, ঘৃণা করেন, যাক নামাজ পড়ে কি হবে, তখনই আপনি কাফের ফতোয়া আসবে। কি কথা ঠিক না বেটি? তুমি নামাজ পড়ে তো দেখছি আরো তো গুনাহ খাতা কিনছো, তুমি নামাজ পড়ে তো জাহান্নামে আরো ঢুকছো। হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে কে আমি দিকে যাব না, এ নবীর উম্মতেরা দাওয়ানি কেবলা নামাজ পড়লে বলেছিলেন বাবারা, আল্লাহ পাক আমার আবু বকরকে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছে বাবা, 5টা ফুল আমাকে দিয়েছে বাবা। তবে বাবা এক এক ফুলের এক এক রকম আল্লাহ খুশবু করে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলো ও নবীর উম্মতেরা, দাদা হুজুর বলেছিলেন বাবারা, তোমরা যদি আসমানি ওয়াজ শুনতে চাও, বাতিনি ওয়াজ শুনতে চাও, ও নবীর উম্মতেরা, তখনকার ওয়াজ এখনকার ওয়াজ আসমান জমিন তফাৎ কোথায় দেখে এলাম। আমার ভাই জানেরা, বড় হুজুরুল্লাহ যখন ওয়াজ করতেন উনি আসমানি ওয়াজ করতেন। দাদা হুজুরুল্লাহ বলতেন বাবা, গায়বী ওয়াজ, আসমানি ওয়াজ, বাতিনি ওয়াজ যদি শুনতে চাও আমার বড় ছেলের কাছে চলে যাও। আমার বড় ছেলে বাবা আসমানি ওয়াজ শুনে করে, যারা বড় হুজুরুল্লাহর ওয়াজ শুনেছে জিজ্ঞাসা করে দেখো, উনার ওয়াজেতে মানুষ দেওয়ানা তো দূরের কথা, উনি এমন ওয়াজ করতেন মানুষ যেমন ভাইজানেরা মুরগি যেমন ঝেড়ে দিলে জবাই করে ছেড়ে দেয়, ছোট্টা ছোটি কথা আল্লাহর ওলি বড় চাচারা যেমন ওয়াজ করেছিলেন, উনার ওয়াজেতে মানুষ দেওয়ানা তো দূরের কথা, উনার ওয়াজেতে স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে গিয়েছিলেন। কি বুঝলে সে জবানের তাসির কোথায়? একটা শয়তান বেরিয়েছে, তার নাম দিয়েছি পাতলাগু। ওই শয়তানটার নামটা নিতে গেলে আমাদের মুখটা নাপাক হয়ে যাবে। এই একটু আগে আগে আসে, লোক ধরছে না, রাস্তায় বহুত লোক দাঁড়িয়ে আছে, একটু আগে 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 আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে আসতে পারছেন না? খালি কোমরটা ঘষছেন, সে করছেন নাকি? হ্যাঁ, একটু আগে আসেন। ও বুঝতে পারছি, আমারও ওষুধ জানা আছে। একটু কষ্ট করে, একটু কষ্ট করে 3টে জিনিস শোনেন। 1 নম্বর হলো একটা তাকবীর মারবো, উঠে দাঁড়াবে সবাই। 2 তাকবীর মারবো, পিছন থেকে মাঝখান থেকে সব আগে আগে আসবে। আর 3 তাকবীর মারবো, বসে যাবে। বুঝলেন? আমারও সময় হয়ে আসছে, মোটামুটি আমি 10টা পর্যন্ত থাকবো বলেছি। একটু 10-15 হতে পারে, কারণ আমাকে যে আবার এক জায়গায় জলসা ধরতে হবে। আমি এখানে সারাদিন পড়ে আছি। হ্যাঁ, এরকম হুজুর সারাদিন পড়ে থাকবে, এই অহংকার করবেন। আম্মা বেনে বাতে রব্বিকা ফাদেশ, আল্লাহ শুকর করে বলছি। এই বাচ্চারা কাঁদছে, কাঁদ ছেলে নিয়ে জানা রে বাবা। খানকা শরীফে আছে, বাচ্চারা নিয়ে যাবে খানকা শরীফে। যার বাচ্চা হারিয়েছে এখনো মা বাপের খোঁজ নাই। কি মা বাপ রে বাবা? লাল গেঞ্জি, বগল কাটা গেঞ্জি আছে, 3-4 বছর বাচ্চা ছেলে, নিয়ে যাও বাবা। খানকা শরীফ আছে, ওখান থেকে নিয়ে যাবে। কাঁদছে বাচ্চাটা, তোমাদের ময়া লাগে না? তাহলে রেডি হয়ে যান। নারে তাকবীর, উঠে দাঁড়ান, একটু সবাই উঠে দাঁড়ান কষ্ট করে। নারে তাকবীর। এখন কেউ বসবেন না, পিছনে মাঝখানে লোক, পিছনের লোক সব আগে আসেন। গায়ে 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 বসেন, গায়ে গায়ে দাঁড়ান, গায়ে গায়ে দাঁড়ান, সবাই আগে আসেন। পিছনে যারা আছে আগে আসেন, সকলে বসবেন। নারে তাকবীর, জোরে জোরে এই জন্য তো আমার টাইম কোথায়?
সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম চিরউন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা শত শত পাথরি ছড়াই শত সুরে গাই প্রভায়ের গাই শত শত পাথরি ছড়াই শত সুরে গাই প্রভায়ের গাই আধারের কালো প্রভায়ের আলো সরে সরে গিয়ে লুটাই ধুলো হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা নবী উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দেন রাসূল আমার ফুরফুরা শরীফে আসতে পারে কি না পারে জোরে বল এক শয়তান বলিয়েছে ইন্টারনেটে বেরিয়েছে সে আবার বলছে রাসূলের খেয়ে দে কাজ নাই মুহাম্মাদের খেয়ে দে কাজ নাই কোন জায়গায় যেতে পারলো নি ফুরফুরায় পড়ে আছে ওর নাম দিছি পাতলাগু একটা বড় ধরনের ইহুদির কথা হ্যাঁ পাগলে কি নাই বলে ছাগলে অল্প বিদ্যে গায়ে গোশ নাই গোবরের চর্বি পচা আদা ঝাঁক বেশি না কম কাঁচা লঙ্কা আর ছোট ছোট লঙ্কা কোনটা পাওয়ার বেশি ছোট হলে কি হবে গাঁড়া হলে গাঁটে গাঁটে বুদ্ধি হ্যাঁ তুই ভাবছি আমার থেকে বড় আলেম কেউ নাই ইবলিস শয়তান আল্লাহর কাছে চারটে জিনিস চেয়েছিল জানা আছে আর সেই ইবলিসের খসলত ওর মধ্যে ঢুকেছে এক সব কটাই ইবলিস বলেছিল আল্লাহ আমাকে চারটে সুযোগ দেন 70 বছরে ইবাদত করেছি আপনার ইবলিস বলেছিল আল্লাহ আপনার 70 বছর আমি ইবাদত করলাম এর ফলাফল কি দেবেন আল্লাহ বলছে তুই যখন আমাকে আমার আদমকে যখন তুই স্বীকার করলি না তোকে আমি যা জাহান্নামে দেবো ইবলিস বলছে আমি তো জাহান্নামে যাব আল্লাহ আমি তো এবার সাথে করে একা তো যাবো না নিয়ে যাবো আল্লাহ বলছে ইবলিস বলছে আল্লাহ আমি তো জাহান্নামে তো যাব তবে আমার 70 বছর যে আমলের ফল কি দেবেন আল্লাহ বলছে তুই যা চাইবি সেটা আমি দেব কি চাস বল বলে আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দেন আমি যেন কিয়ামত পর্যন্ত যেন বেঁচে থাকতে পারি এইটাই আমি চাই আপনার কাছে যতদিন কিয়ামত না হবে সেই পর্যন্ত আমি যেন হায়াতে থাকি আমাকে এই সুযোগটা দেন আল্লাহ বলছে যা দিয়ে দিলাম আর কি চাস বল বলে আর একটা আল্লাহ চাইছি আল্লাহ আমাকে একটু সুযোগ দেন সারা পৃথিবী ইপার থেকে ওপারে সারা পৃথিবী যেন আমি ঘুরে ঘুরে বেড়াতে পারি আল্লাহ বলছে যে আমি তোকে দিলাম যা আমি তোকে দিলাম ভালো করে বুঝবে
এলেমের গরম চলবে না। ইবলিস শয়তান বড় আলেম হয়ে অহংকারী করে ধুলিস্বাদ, আর তুমি তো অল্প বিদ্যে, ফুরফুরাই কোথায় যেতে পারলো না, ফুরফুরাই পড়ে আছে। এই শয়তান মার্কা, যার পাত খাচ্ছ ঠিক ইসরায়েলের মতন কাজ করছো। হ্যাঁ, তুমি এই ফুরফুরা শরীফে তুমি বদনাম দিচ্ছ। তুমি পশ্চিম বাংলায় তুমি আরামে বেড়াতে পারতে না। তুমি পশ্চিম বাংলায় তোমার ইসলামের নিশানা চিনতে পারতে না। যতই তোমরা দবদবানি দেখাও, তবলিগ বলো, ওয়াহাবি বলো, আহলাদি বলো, আজানগাছি বলো, রামাদাবি বলো, বেরোনি বলো, ফকির দল বলো, যে যতই দল বেরো না কেন, আগে ওদেরকে জিজ্ঞাসা করো তোরা জন্মেছিস কত বয়স হয়েছে। তবে জেনে রাখবি, যত বয়স দেখাবি এটাও জেনে তোর বাপ দাদা একদিন ফুরফুরা করে করে চলে গেছে, কবর হয়ে গেছে, আর তুই তো এখন বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়ে যাচ্ছি। তুই জেনে রাখবি, এই বাংলা আসামের যতই দল জন্ম হোক, এই সর্বপ্রথমে ইসলামের আলো, ইসলামের বাতি যদি জ্বালাতে হয়, এই ফুরফুরা পীর আবু বকর ওসিলাতে আল্লাহ ইসলামের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছিলেন। কথা ঠিক বললো না ভুল বলা? এখন তো তুই ফুরফুরাকে ভুলে যাবি, ভুলবি না। কিছু কিছু ছেলে আছে দেখবে তার নিজের বাপকে বাপ বলে ডাকে না। আরে আছে না, নিজের মাকে মা বলে না। এখন তাদের নতুন নতুন যুবক মা বাপ পাচ্ছে। আব্বাজান ভালো আছে, শ্বশুর হলো আব্বাজান, শাওরি হলো আম্মাজান। আল্লাহ বলছে কবরে ঢোক না, তো জান কলজে ঢোকাবো। খুব মজায় থাকছে, এমন করছিস যেন তুই যেন শাওরি পেটে জন্মেছিস। হ্যাঁ, তো শ্বশুরের ওসিলায় তুই পয়দা হয়েছিস। আল্লাহ বলছে কবরে ঢোক, তো শ্বশুর শাওরি কেমন বাঁচাতে পারে দেখি। ফুরফুরায় কেন যেতে পারে? আবার শয়তান বাচ্চা, কেন ওকে পাতলা গু বললাম, ওকে ইহুদির দলে ফেলে দিলাম কেন? শুনে রেখে দে, ও জানছে আমার নামটা প্রচার হচ্ছে, ভালোই হচ্ছে। ও ভালোই ভাবছে যে আমার, আরে তোর নাম প্রচার হবে কি? আবু জেহেল রসুলের পিছনে লেগে আবু জেহেলের নামটা প্রচার হয়েছে, আর রসুলের নামটা সারা পৃথিবীতে প্রচার হয়েছে। সারা পৃথিবীর মানুষ জানে আবু জেহেল কি জিনিস ছিল আর রাসূলুল্লাহ কি জিনিস ছিল, এটাও জেনে নিল। আরে পাতলা গু, সারা বিশ্বের মানুষ তুই জানে তুই কি জিনিস তৈরি হয়েছিস। কথা ঠিক না? কি ভাবছিস কি ফুরফুরার বিরুদ্ধে কথা বলে আমার প্রচার হবে? নবী পিছনে লাগলে আমার প্রচার হবে? আরে তুই তো দূরের কথা, আবু জেহেল বলেছিল মোহাম্মদ তোমাকে একটা জিনিস দেবো, তুমি যদি আমার এই পরীক্ষায় পাস করতে পারো, মোহাম্মদ তোমাকে সারা বিশ্বের নবী বলে গ্রহণ করে নেব। তখন কি পরীক্ষা চাচা যান? মোহাম্মদ তোমাকে শুধু পরীক্ষায় এই জিনিস, একটা জিনিস দেবো, এই জিনিসটার সাথে সাথে তোমাকে কাজটা করতে হবে। মোহাম্মদ, এই ভাতিজা, সাথে সাথে কাজ করতে হবে। আর এটাও জেনে রাখবে মোহাম্মদ, তুমি যা কিছু আমার পরীক্ষায় তোমাকে করি, তুমি খালি প্রথম নামাজের দোহাই দেখো, আমি আগে নামাজ পড়ে নি। আজকে বিনা নামাজে কাজ করতে হবে, বিনা নামাজে কাজ করতে হবে। এটাও যেন শুধু রাসূলুল্লাহ নামাজে শুধু কাজ করতেন না, যত অলি গস কত সব যত বিপদে পড়েছে জানবেন, আগে তিনারা নামাজ আদায় করে আল্লাহকে জানিয়েছে, তবে আল্লাহ উদ্ধার করেছে। আর আজকেও আমি আপনাদের বলে যাচ্ছি, সকলকে বলছি, আপনারা দেখবেন, আমি এইয়া ভাই বলে যাচ্ছি, কোনো বিপদ হবে না আপনাদের, কোনো বিপদ হবে না, কোনো বাড়িতে অভাব দেখা দেবে না, কোনো অশান্তি আসবে না। ভাই ভাই স্বামী স্ত্রী দেখবে মিল মহব্বত থাকবে, বাড়িতে দেখবেন বালা মুসিবত জেন ভূত কোনো আশ্রয় আসবে না, কোনো বিমার হবে না ইনশাআল্লাহ। দেখবেন আপনি নামাজ পড়ুন, আল্লাহকে জানান, আল্লাহ আপনাকে সব বিপদ থেকে বাঁচিয়ে দেবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি?
হ্যাঁ মোহাম্মদ, তুমি যদি পারবে বলো সব কালি নামাজের দোহাই দিয়ে কাজ করো, আজকে বিনা নামাজে তোমাকে কাজ করতে হবে। ভাতিজা বলছে চাচা যান কি আছে বলুন তো। হ্যাঁ রসুল চিন্তা করছেন আমি তো প্রতি নামাজে সারা কাজ করি না। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন যাও জিবরাইল আমার হাবিবকে চিন্তা করতে মানা করে দাও, আমার হাবিব যদি চিন্তায় পড়ে যায় আমি আল্লাহ স্বয়ং নিজে চিন্তায় থাকি। ও নবী উম্মতের আল্লাহ বলেছিলেন যাও জিবরাইল আমার হাবিবকে বলে দেন চাচা কি বলে কি পরীক্ষা করে, ও যদি একদিন যদি আমার হাবিব যদি নামাজ যদি না পড়ে এর জন্য চিন্তা করতে মানা করবেন, তবু যেন চাচার পরীক্ষায় যেন বাঁচতে জবাব দিতে পারে, কেউ না সাহায্য করুক, আমার হাবিবের পাশে আমি আল্লাহ স্বয়ং নিজে আছি। কি বুঝলে চাচা যান কি বলছেন? জিবরাইল সালাম এসে রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি চিন্তা করছেন কেন? আল্লাহ স্বয়ং নিজে আমাকে পাঠিয়েছে, আপনি বিনা নামাজে বলছি আপনার চাচা বিনা নামাজে আপনি কাজ করুন। আপনি পরীক্ষা করলেন যারা চাকরি করে স্কুলে মাস্টার করে, স্কুলে চাকরি করে, মাদ্রাসার চাকরি করে, এই তাদের সারা মাসে মাস মাইনে দেয় না দেয় না যেন। আচ্ছা মাইনে পেয়েছে, রিটায়ার হয়ে গেল, বয়স হয়ে গেছে, রিটায়ার 60 বছর 50 বছর রিটায়ার পরে রিটায়ার হলো, কিন্তু মাইনে যতদিন চাকরি ছিল সেটাও মাইনে পেয়েছে, কিন্তু রিটায়ার হওয়ার পরও তো তারা মাইনে পাচ্ছে ঘরে শুয়ে শুয়ে। তাই দুনিয়ার সরকার দুনিয়ার নেতা যদি বিনা মেহনতে যদি টাকা তাকে দিতে পারে, আর আল্লাহ পাক একদিন আল্লাহর হাবিবের যার ওসিলায় আজকে সর্ব জিনিস হয়েছে, নামাজ আল্লাহ রসুলের জন্যই তো নামাজ হয়েছে। আল্লাহ পাক আল্লাহ রসুল যদি এক ওয়াক্ত যদি একদিন যদি নামাজ না পড়ে আমার রসুলের কিছু অসুবিধা হবে? আল্লাহ কি এর পেনশন দেবেন? হ্যাঁ আল্লাহ জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি তাও চিন্তা করবেন, খালি আপনার চাচা কি পরীক্ষা করে দেখেন। তখন ওই চাচা জানকে বলেছিলেন ভাতিজা আমার নবী বলেছিলেন ও চাচা জানো কি আমাকে দেবেন বলুন, কি আপনার এখনই সাথে সাথে আপনি ফলাফল পেতে চাইছেন বলুন। তখন ওই সময় বলেছিলেন আমার ভাতিজা তাহলে তুমি বলো, তুমি যদি সাথে সাথে করাতে পারো তাহলে তোমাকে আমি বিশ্বের নবী বলে গ্রহণ করে নেব। ও নবীর উম্মতেরা ওই সময় চাচা জান আবু জেহেল পকেট থেকে একটা খেজুর বার করে আমার রাসূলের হাতে দিয়েছিলেন। এই সময় বলেছিলেন ভাতিজা এই খেজুরটা তুমি হাতে নাও, এই খেজুরটা যদি তুমি যদি করে গাছটা এই খেজুরটা মাটিতে পুঁতে দিয়ে সাথে সাথে যদি গাছ ফলিয়ে দিতে পারো, শুধু তাই না গাছটা বড় করে দিতে হবে, সাথে সাথে বড় নয় গাছের খেজুর গাছের ফুল ফুটিয়ে দিয়ে আবার সাথে সাথে খেজুর ফলিয়ে দিতে হবে। শুধু খেজুর ফলানো নয়, সাথে সাথে খেজুর গাছেরটাকে পাকিয়ে দিতে হবে। খেজুরটাকে পাকিয়ে শুধু নয় মিষ্টি যদি হয় জানবে আমি আগে খেয়ে দেবো, যদি মিষ্টি হয় তাহলে তুমি সারা বিশ্বের নবী হয়ে বসে আছো। এ নবীর উম্মতেরা শুনে কে জানো আমার আবু জেহেল আমার রাসূলকে বড় পরীক্ষা ফেলে দিয়েছে। এখন ওই সময় জিবরাইল সাল্লাম ইশারা করছে ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনার পাশে আল্লাহ আছে, দেখুন আপনি চিন্তা করছেন কেন? আমার ভাই জানেরা আবু জেহেল সময় এই খেজুরটা যখন দিয়েছে রাসূল আমার খেজুরটা নিয়েছি দেখছেন, ঘুরে ফিরে দেখছে, ঘুরে ফিরে দেখছে খেজুরের দানা নেই। কত বড় শয়তান দেখেছে, খেজুরের ভেতরে দানাটা বের করে নিয়েছে, দানাটা ফেলে দিয়ে আর ওই খেজুরটাকে নিয়ে বলছে আল্লাহ
আচ্ছা বিনা দানা খেজুর হয় কেন? अरे मोहम्मद बिना होता तो कुछ भी नहीं होता रसूलेर জন্য সব কিছু হয়েছে জানবেন আমার রাসূল পাক যদি আল্লাহর কাছে চাইতেন আল্লাহ যে বলেছেন আপনি একবার হুকুম দেন উহুদের পাহাড়টাকে সোনা করে দেব কিন্তু আমার রাসূল চেয়েছিল কি জোরে বলে রাসূল আমার যদি চাইতেন আমার ভাইজানেরা পাহাড়টা সোনা হয়ে যেত কিন্তু আমার রাসূল তো বলে রাখবেন আমার রাসূল চিন্তা করে না আল্লাহ রাসূল জানে আমি যদি আজকে মান সম্পত্তি পেয়ে যদি আজকে মান সম্পত্তি পেয়ে যদি আল্লাহকে ভুলে যায় না 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 শুনে রেখে দেন রাসূল আমার আল্লাহর কাছে কোন জিনিসটা চেয়েছে জানে আল্লাহুম্মা আহনি মিসকিনাও ওয়া আমিতলি মিসকিনাও ওয়াসুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূল আল্লাহর কাছে কোন জিনিসটা চাইছে আল্লাহুম্মা আহনি মিসকিনাও ওয়া আমিতলি মিসকিনাও ওয়াসুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূল আল্লাহর কাছে এই জিনিসটা চাইছে আল্লাহ আপনি আমাকে যখন দুনিয়াতে পাঠাবেন আল্লাহ আপনি আমাকে মিসকিন হালতে গরীবের হালতে আল্লাহ কি দুনিয়ায় পাঠিয়ে দেবেন আল্লাহ পাক আপনি আমাকে যতদিন দুনিয়ায় হায়াতে রাখবেন যতদিন জিন্দা রাখবেন এই গরীব মিসকিনদের সাথী করে রাখবেন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে এতটুকু চাইছি আল্লাহ আপনি আমাকে যখন দুনিয়া থেকে ডেকে নেবেন আপনার ডাকে যখন আমি রাসূলুল্লাহ চলে যাব আল্লাহ পাক এই গরীব মিসকিনদের সাথী করে আমাকে হাসর করিয়ে দেবে আরো জোরে বলুন এ রাসূল আমার নবী গরীবদের মিসকিনদের সাথী হতে চাইছেন কেন জানেন আল্লাহ রাসূল তারই বলেন এই গরীব মিসকিনদেরকে আল্লাহ পাক এত সম্মান এত ইজ্জত দিয়েছেন আল্লাহ রাসূল তারই বলেন আল্লাহ হাবিব বলেন আল্লাহ পাক যখন বান্দাদেরকে জান্নাত দান করবে বেহেশতে দান করবে রাসূলুল্লাহ বলছেন এই ধনী মানুষের থেকে এই গরীব মিসকিনদেরকে আল্লাহ পাক 500 বছর আগে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে টাকা থাকলে হয় না দাই ধন বোঝে মন কেড়ে নিতে ভালো করে বুঝবে আমার ইমানদার ভাইজানেরা যত ওলি গৌস কত আউলিয়া কেরাম আম্বে কেরাম বুজুর্গানি সব নামাজের দোহাই দিয়ে কাজ করে গেছে বড় পীর সাহেব হুজুরকে একটা মেয়ে এসে কাঁদছে বলে হুজুর আমার 12 বছর হয়ে গেল হুজুর আমার সব বাচ্চা ছেলে মেয়ে সব বিবাহ করতে যাচ্ছিলেন বরযাত্রী যাচ্ছিলেন হুজুর নৌকো ডুবে সব শেষ হুজুর বাচ্চাগুলোকে আর পাওয়া যাবে না বরযাত্রী আমার ছেলে মেয়ে সব বউ পাওয়া যাবে না বড় পীর সাহেব হুজুর বলছে বাবা 12 বছর হয়ে গেল কি করে পাবে বলো আজ থেকে 12 বছর সে মানুষ জিন্দা করা যায় ওই শয়তান পাতলাগুয়ের কথা জবাব দিচ্ছে ভাই পাতলাগু হুজুর কেবলা মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিল জানা যিনি মায়ের পেট থেকে মরা ছেলে আচ্ছা মরা মানুষ জিন্দা হয় जिंदा को मुर्दा बना दे तू फिर मुर्दा को जिंदा उठा बे तू हैं লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারোর কোনো শক্তি নাই তিনি যা ইচ্ছা তাই করতে পারে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির বেশক আল্লাহ সর্বশক্তিমান কি তোমার আমার বেতে আপনার আমার বেরে আমার ইমানদার ভাইজান বড় পিসা হুজুর বলছে মা ঠিক আছে তুমি এত করে বলছে দেখি আমি আল্লাহকে জানাই তার আগে বড় পিসা হুজুর বলছে আমি আগে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহর নামাজে বড় পিসা আব্দুল কাদের জিলানী হুজুর দাঁড়িয়ে গেলেন আর বড় পিসা হুজুরের জবানটা এত পাক এত তাসির হুজুর জবানে যেটা বলতেন জবানে যেটা বের করতেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেত আর হবে না কেন তার বাপ মায়ের দিকে চেয়ে দেখো
জিন্দেগিতে ওনার মা জীবনীতে জিন্দেগিতে বেগানা মানুষের মুখ দেখেছে? আর আমাদের মেয়েরা মনে একদম দেখেনি। কি আমাদের মেয়েরা ফাঁকে বেরোয় না, আমাদের মেয়েরা সবসময় পর্দাতে থাকে। আমাদের মেয়েরা যদি বা বোরকা পরে পর্দা ফেটে জর্দা বের করে ফেলে। আর এটাও জানবেন মেয়েদের দোষ নাই, গার্জেনের দোষ আছে। যত মেয়েরা রাস্তায় ঘুরছে জানবেন এটা গার্জেনের দোষ। কথা বলেন না, মুরগি যদি ছাড়া থাকে কাল